আমাদের বন্ধু কে বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন। 71 পাকিস্তান ক্ষমা চাইতে হবে, এগুলো নিয়ে আসেন। আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট কে? আমাদের প্রতিবেশী দেশটি তো নাকি? তো তাকে মোকাবেলা করতে আমরা বন্ধু না বাড়িয়ে আমরা নিজেরা নিজেদের তিক্ততা বাড়াচ্ছি। এই দেশে এত ইতিহাসবিদ, তারপরে ইতিহাস বিকৃতই হবে। প্রয়োজনে আপনারা কাজ করেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে জামায়াত নামক দলটাকে একদিন অগ্নিকুণ্ডে রেখে সব আগুন ধরে দেন, দিয়ে সব ভ্যানিশ করে দেন, দিয়ে তারপর দেশটাকে আপনারা তৈরি করেন মনের মতো। কখনো এই রাজাকার, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী, এই যে রাজনীতিবিদগুলি এগুলো যে কথা বলে, আমরা যারা এই নতুন প্রজন্মের, আপনাদের কথা আমাদের ভালো লাগে, ঘৃণা লাগে। কি নিয়ে আসছেন আপনারা? একটু ব্যতিক মতের বিরুদ্ধে হলে আপনি রাজাকার, একটু মতের বিরুদ্ধে হলে আপনি কি ভারতীয় দালাল, আপনি পাকিস্তানের দালাল। কি রে ভাই, বাংলাদেশে কেউ নাই, সবই দালাল আমরা। আপনাদের মতের বাইরে আমাদের মত গেলেই ভাই, আপনি তো আগে বিএনপির পক্ষে কথা বলতেন, আপনি তো বিএনপির দালাল। আজকে ভিডিওতে একটু জামাতের পক্ষে গেছেন, আপনি জামাতের দালাল। আপনার ভিডিওটা আওয়ামী লীগের পক্ষে গেছে, আপনি আওয়ামী লীগের দালাল। ভাই, সত্য মিথ্যে কি আমরা বলবো না? আমি যদি কোনো একটা দলকে পছন্দ করি, সবসময় সেই দলটা চামচামি করবো? আমি দেখি বিএনপির মধ্যে অনেক মেধাবী, অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী মেধাবী মুখগুলো আসতো, কিন্তু তাদের মুখ থেকে ক্যামব্রিজের কথাগুলো বেরোয় না। তাদের মুখে ওই একটা স্তুতি আসে, দল দল কেনালো, এরা দল দেশ চেঞ্জ করতে পারবে না। আওয়ামী লীগের মধ্যে খুব ডাক সেইটা মেধাবী মেধাবী লোক ছিল, এদের ওই একই স্তুতি, শেখ মুজিব, শেখ হাসিনা, এর বাইরে কিচ্ছু নেই। একটা প্রজন্মকে তৈরি করতে হবে।